আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকের পর্বে গ্রাম বাংলার পপুলার একটি পিঠা, আর সেটা হচ্ছে মুগ পাকন পিঠা। পাকন পিঠার ডিজাইন করতে জানি না বলেই অনেকেই আমরা পাকন পিঠা বানাই না। তাই বলে কি আমরা পাকন পিঠা বানাবো না? আর ভয় নেই, খেজুর কাটাও লাগবে না, ডিজাইনও শিখতে হবে না। এটার পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে পিঠা ডিজাইনের তৈরির ক্ষেত্রে কিচেনে সাধারণত যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই তৈরি করব আজকে। তাহলে চলে যাই রেসিপিতে। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ মুগের ডাল দিয়ে ভাজবো। লো হিটে ডালটা নেড়েচেড়ে ভেজে নিব। ডাল থেকে যখন সুগন্ধি বের হবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে দিব। এবার ডালগুলো একটি বোল বা বাটিতে ঢেলে দিব, আর এর মধ্যে পানি দিয়ে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখব। ডালগুলো নরম হয়ে যাবে আর ভালো করে ধুয়ে নিব। ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি হাঁড়ির মধ্যে ডালগুলো দিয়ে দিব, আর সাথে 2 কাপ পানি দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর আমি একটু ফুড কালার দিয়েছি, এটা না দিলেও হয়। আমি দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। কালার দিতে না চাইলে সেটা নাও দিতে পারেন। কালারের সাথে স্বাদের কোনো সম্পর্ক নেই। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। ঢাকনা খুলে ডালটা চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, অথবা পাটায়ও বেটে নিতে পারেন। পাটায় বাটলে পানিটা আরেকটু শুকিয়ে নিতে হবে। ডাল ব্লেন্ড করে হাঁড়িতে ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো। ডাল আর চালের গুঁড়ো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যেহেতু বেশি গরম, তাই এখন হাত দেওয়া সম্ভব নয়, এজন্য চামচের দিয়ে করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেই কিছুক্ষণ। এখন শিরাটা বানিয়ে নিব। অন্য একটি হাঁড়িতে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিব 1 কাপ পানি এবং 4টি এলাচ মুখটা ভেঙে দিয়ে দিলাম। জাল দিয়ে শিরাটা ঘন করে নিব। ঘন হয়ে আসলে 1 চা চামচ ঘি দিয়ে দিব। এতে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো শিরাটা হয়ে গেলে চুলা অফ করে দিব। এবার চালের গুঁড়োগুলো একটি প্লেটে ঢেলে ভালো করে মেখে নিব, যেন কোনো দানা দানা না থাকে। দানা থাকলে পিঠা ভালো হবে না। ভালো করে মাখানোর পর একটি ডিম ভেঙে দিয়ে দিব, আর আবারও মেখে নিব। যদি বেশি নরম হয়ে যায় তাহলে এর মধ্যে আরেকটু চালের গুঁড়ো দিতে পারেন। আমি একটি ম্যাট বিছিয়ে নিয়েছি। আপনার কাছে এটা না থাকলে প্লাস্টিকের কাগজ অথবা কেক বানানোর যে কাগজ থাকে সেটাও নিতে পারেন। কিছুটা চালের গুঁড়ো নিয়ে গোল মোটা রুটির মতন বেলে নিব। গোল গ্লাস, গোল বাটি অথবা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিব। আর ডিজাইন করব আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়ে। কোনো ডিজাইন জানতে হবে না, যা মনে আসে সেভাবেই করব। পরে দেখতে পাবেন এটা কতটা অসাধারণ হয়ে গেছে। মুখে বলার কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। যদিও আমি ডিজাইনের ক্ষেত্রে কোনো পারদর্শী নই, মনে যা আসছে তাই করছি। যারা একদমই পাকন পিঠার ডিজাইন করতে পারেন না, আশা করি এটা দেখার পরে আপনারাও করতে পারবেন।
আর আমি মুখে বলে বোঝাতে পারছি না, আমার ডিজাইনগুলো দেখেই আপনাদের বুঝে নিতে হবে। এই ডিজাইনটা দেখে কেমন মনে হয়, সুন্দর হয়েছে না? আরও নানা ধরনের ডিজাইন করব, মোট 16টি ডিজাইন আমি করব। তো আশা করি এই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে। এই পিঠা যে কোনো ওকেশনে করতে পারেন, অথবা গায়ে হলুদের ডালা সাজাতেও পারেন। খেতে যেমন মজা, দেখতে তো আরও বেশি সুন্দর।
16টি ডিজাইনে বানিয়ে নিলাম। এবার আপনারা বলেন কেমন হয়েছে, আর কমেন্টে অবশ্যই জানাবেন কোন ডিজাইনটা আপনার ভালো লেগেছে। চুলায় তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই পিঠা দিয়ে দিব, তবে একসাথে বেশি পিঠা দিতে যাবেন না, বেশি দিলে ঠিকমতো ভাজা হবে না। পিঠা দুইটা পাশই উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিব। পিঠাগুলো তেল ছেঁকে উঠিয়ে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। এক সাইডে শিরা লাগলে উল্টে দিব, যাতে অন্য পাশটাতেও শিরা লাগে। পিঠার গায়ে শিরা লেগে রসালো হয়, তবে বেশিক্ষণ শিরায় ডুবিয়ে রাখা যাবে না, তাহলে পিঠা নরম হয়ে যাবে। এভাবেই সবগুলো পিঠা ভেজে এবং শিরায় ডুবিয়ে নিব। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।